বিজেপির সংকল্পপত্রে মোদির গ্যারান্টি পূরণের আশ্বাস। দেশের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিজেপি। দুর্নীতি রুখতে আরো কঠিন সিদ্ধান্ত নেবে বিজেপি। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, এটাই মোদির গ্যারান্টি। ঠিক কি বললেন আজ প্রধানমন্ত্রী, শুনুন। पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। বিজেপির ইস্তেহার প্রকাশ এবং সেই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একাধিক বিষয় উল্লেখ করলেন। এই সংকল্প পত্রে কি কি থাকবে, বিভিন্ন বিষয় উঠে এলো এবং তার মধ্যে অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, সে কথা অত্যন্ত জোর দিয়ে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি। দুর্নীতির বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এটাই মোদির গ্যারান্টি। মোদির গ্যারান্টির উল্লেখ এইভাবেই উঠে এলো আজকের এই সংকল্পপত্র প্রকাশের অনুষ্ঠানে। রাজীব, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে ঘোষণা করেছেন, তার দলের যে সংকল্পপত্র, তার নাম দেওয়া হয়েছে মোদির গ্যারান্টি। এবং সেই মোদির গ্যারান্টির যে সংকল্পপত্র, তাতে সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির একেবারে বলা যেতে পারে কোট আনকোট অ্যাকশন। আমরা এই সকাল থেকেই এবং অনেক আগে থেকেই দর্শকদের জানিয়ে আসছিলাম যে দুর্নীতি এবারের বিজেপির এই সংকল্পপত্রে ইশতেহারে অত্যন্ত বড় একটি ইস্যু হতে চলেছে। সেই কথাতেই একেবারে শিলমোহর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, গত 10 বছরে তার সরকার দুর্নীতির বিরুদ্ধে অনেক কড়া পদক্ষেপ করেছে এবং জাতীয় স্তরে যে সমস্ত দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে এবং তারা জেলে গিয়েছেন এবং আগামীতেও তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অবস্থান থেকে এক চুলো নড়বে না তার সরকার। এবং সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ তারা নেবেন। পাশাপাশি আরো বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের ইশতেহারে। যেমন তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। আমাদের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের নেতা, তার বক্তব্য একবার শুনে নেব। খুব সাম্প্রতিক সময় অশোক চৌহান বিজেপি বলেছিল সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত মহারাষ্ট্রে 3000 কোটি টাকা চুরি করেছে আদর্শ আবাসন স্ক্যামে, ওকে আমরা জেলে ঢোকাবই। জেলে ঢোকেনি, বিজেপির এমপি হয়ে সংসদে ঢুকে গেছে গত মাসে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে নারায়ণ রানে, যাকে 7,000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত করেছিল, সে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়েছে 70,000 কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত। আমরা করিনি, বিজেপি করেছিল। লিডার অফ অপোজিশনের রাজ্যে শুভেন্দু অধিকারী চোর, সারদা নারদার দুর্নীতিগ্রস্ত। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, রোজ ভ্যালির টাকা চোর। আমরা বলিনি, সারা ভারতবর্ষে বিজেপি একটা নতুন অভিযান চালু করেছে, দুর্নীতি হটাও অভিযান এবং বিজেপিতে জোড়াও অভিযান। মানে দুর্নীতির দায়ে অভিযুক্ত করব, অভিযুক্ত করে যদি বিজেপিতে চলে আসে সে সাধু হয়ে যাবে, আর যদি না আসে তাহলে কেজরিওয়ালের মতো তার অবস্থা আছে। আমরা শুনলাম তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া। এরই পাশাপাশি সিপিআইএম এর পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং কংগ্রেসই বা কি বলছে শোনাবো আপনাদের। আমরা আগে ছোটবেলায় মানে গল্প দাদুর আসর করতাম না, ওই গল্প দাদুর আসর হচ্ছে এখন। তো এখন গল্প দাদুর আসরের মতো উনি একই কথা বারবার বলে যাচ্ছেন। উনি যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন, তখন ওনার পাশে বসে থাকে মন্ত্রিসভায় নারায়ণ রানে, যার বিরুদ্ধে উনি বলেছিলেন দুর্নীতিগ্রস্ত। 60% প্রায় বন্ডের টাকা নিয়ে উনি এখন বন্দে ভারত না বন্ডে ভারত করেছেন। বাংলায় তৃণমূল যে দুর্নীতি আমরা খুব ভালো জানি, মোদী না বললেও হবে, নরেন্দ্র মোদী না বললেও আমরা জানি। উনি কমসে কম ইডি সিবিআইকে দিয়ে বাঁচানোর চেষ্টাটা কম করুন, এদেরকে মাথাগুলোকে ধরুন কালীঘাট আর কামাক্ষিতে, তাহলে তো বুঝবো। আসলে কিছুই নয়,
জুমলাবাজির একটা লিমিট আছে, দেয়ার মাস্ট হ্যাভ সাম লিমিট মানুষকে ঠকানোর এবং মিথ্যে কথা বলার। এটা উনি প্রতিনিয়ত করছেন। আবার বলছেন কি লং টার্ম মানে অ্যাসুরেন্স দিচ্ছেন, বলছে ভোটের রেজাল্টের পরে, মানে ভোটের রেজাল্ট, ভোটটা দিয়ে দিন তাহলে ভোট হয়ে যাবে, সব বাড়ি চলে যাবে। বিজেপির যে সংকল্পপত্র প্রকাশ হয়েছে এবং সেখানে মোদির গ্যারান্টি পূরণের আশ্বাস, দেশের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিজেপি, দুর্নীতি রুখতে আরও কঠিন সিদ্ধান্ত নেবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বলেছেন এবং তারই সমালোচনায় কার্যত মুখর হয়েছে বিরোধী দলগুলো। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, এটাই মোদির গ্যারান্টি। 4 জুন ফল ঘোষণার পরে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। গরিবদের যারা লুট করছে তারা জেলে যাচ্ছে তোপ মোদির, এবং এই জায়গা থেকেই বিরোধীদের বক্তব্য, যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ বিজেপি তুলছে তারা যদি বিজেপিতে যোগ দেয় তাদের বিরুদ্ধে আর তদন্ত এগোচ্ছে না, তাহলে এখানে কোথায় গ্যারান্টি? সেই জায়গা থেকে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, সিপিএম নেতা, শুনে নেব তার বক্তব্য। আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষের প্রজাতন্ত্রে যারা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হন তারা অধিকাংশ ক্ষেত্রেই ব্যতিক্রমী 2-4 জন ছাড়া অর্ধসত্য এবং মিথ্যা কথা বলতে খুব ভালোবাসেন। মোদী যে ঘোষণা করেছেন এটা অর্ধসত্য, সত্য কথা বলতে উনি ভয় পান। অর্ধসত্য এই কারণেই যে ইলেকট্রাল বন্ড, যেটা সবচেয়ে বড় দুর্নীতি, যেটাকে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছেন, যদি তারা সৎ হতেন তাহলে সঙ্গে সঙ্গে সেই টাকা বাজেয়াপ্ত হতো বা সেই টাকা তারা ফেরত দিতেন এবং ওই রাজনৈতিক দলের মাথাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। সেটা তো করলেন না। 2 নম্বর হচ্ছে, যে সমস্ত নেতাদের বিজেপিরা ভ্রষ্টাচারী বলে ডাক দিয়েছেন, যাদের বিরুদ্ধে তোপ ডেকেছিলেন, যেই মুহূর্তে তারা বিজেপির দলে যোগ দিচ্ছেন তখন তাদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত হচ্ছে না। মোদী পিএম কেয়ার ফান্ডের কথা বললেন না কেন? এটা তো আরেকটা দুর্নীতি এবং আরেকটা বড় ঘোটালার জায়গা। প্রধানমন্ত্রী হয়ে সৎভাবে মানুষের কাছে হাজির হওয়া উচিত। তার বিগত 10 বছরে ভারতবর্ষের বুকে বিলিয়নারের সংখ্যা বেড়েছে, আর তিনি 80 কোটি মানুষকে বলছেন বিনা পয়সায় খাদ্য দেবো। 80 কোটি মানুষের প্রতি তিনি করুণা করছেন আর বিলিয়নারের সংখ্যা বাড়াচ্ছেন। বিগত 10 বছরে ভারতবর্ষকে তিনি পিছিয়ে নিয়ে গেছেন। অর্ধসত্য, মিথ্যা, অত্যন্ত বিপজ্জনক ঝোঁক। আমার ধারণা সাধারণ মানুষ এই ব্যাপারে সচেতন হবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।